হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে আসলাম, যেটা আমার ফ্যামিলির কাছে আমি শেয়ার করিনি, বাট আজকে আমি আপনাদের কাছে এটা শেয়ার করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমার বয়স যখন প্রায় 8 বছর, তখন আমার মাথায় একটা রোগ আসছে, বাট সেটা ইংলিশ কি এটা বলা হয়, বাট এখন মনে আসতেছে না। তো আপনাদেরকে আমি বাংলা ভাষায় বলি টিউমার। এটা একটা কানের রোগ, এটা আমার হয়েছে। তো এই রোগটার জন্য আমি কাজ কাম ঠিক মতো করতে পারি না। তো যখন আমার বয়স প্রায় 7 বছর, তখন আমার ওই রোগটা আসে আর মাথা ঘুরিয়ে পড়ে যাই, মানে নিজে কন্ট্রোল করতে পারি না। এরকম একটা রোগ আছে, বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারি আর ঠিক মতো, মানে কাজ কাম তো বলেন করতেই পারেন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যা পারি তাই আমি করি। মানে বিকালের পর থেকে আমার কি জানি একটা আসে মাথার ভিতরে, মাঝে নেশা করে পড়ে যায়, এরকম এরকম লাগে, মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন আপনারা বলতে পারেন এটা চিকিৎসা করার না কেন? গাইস, মাকে বলছি আমি, মা চিকিৎসা করাও। মা কি বলে জানেন? ওষুধ খেতেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবো গা। আপনারাই বলেন, এরকম এত বড় বড় রোগ ওষুধ খেলে ঠিক হয়? চিকিৎসা না করলে খাইছে এটা কথা বলি জানেন? আমি না নামাজে দাঁড়িয়ে বলছি আল্লাহর কাছে, আল্লাহ আমার এই রোগটা তুমি ঠিক করে দাও। আল্লাহ, আমি তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, এই রোগটা যদি তুমি ঠিক করে দাও। জানেন, আল্লাহ আমার কথা শুনে না। হইতে পারে আমি কোনো পাপ করছি, পাপের জন্য আল্লাহ আমার কোনো কথা শুনে না। তুমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানেন, আমি না নামাজে দাঁড়িয়ে কোনো ফলো করি না, শুধু এই কথাটাই ভাবি, আল্লাহ তুমি আমার রোগটা ঠিক করে দাও, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। জানেন, কোনো কথা শুনে না, মানে ভাত খাইতেছি, থালার প্লেটে আমি চোখের পানি ফেলাইছি, কি রোগটা আল্লাহ কেন ঠিক করে না জানি না। কোন বড় পাপ আমি করছি, পাপের সাজা পাইতেছি আমি। তো আমি কোনো কাম কাজ কিচ্ছু করি না, মানে রোগটার জন্য কিছু করতে পারি না। বাট কি করবো বলেন, মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। বন্ধুদের সাথে আড্ডা দিই, বন্ধুরা হাসাহাসি করে, এটা কি রোগ তো, ঠিক শুধু মাথা ব্যথা হয়, কোনো কাম কাজে তুই করতে পারিস না। ওদেরকে আমি কি করে বুঝাবো? চিকিৎসা আমি করতে চাই, আমার মা গলায় না। ওই থেকে এটা শেষ। সেদিনকে আমার বন্ধুদের আমি বলেছি, জানোস, তো একদিন আমার লাশ দেখবি, দেখবি একদিন শুনবি রোগটার জন্য আমি মারা গেছি, মরে গেছি। আমার কবরে তুই মতো মাটি দিতে আইস তোরা, আর ভাবিস রহিম ঠিকই বলছিল, এই রোগটার জন্য একদিন ও মারা গেছে। ইতিহাসের পাতায় লেখা থাকবো, চিকিৎসা না হয় আমার মৃত্যুটা হইছে, চিকিৎসা না হয় আমার মৃত্যু হইছে। তো গাইস, একটু বেশি বলে ফেলেছি, পানি বেড়ে গেছে। তো যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। জানেন, এখন একটা মেয়ের মায়ায় পড়ে গেছি আমি, শুনি না মায়া জিনিসটা কতটুক। আর সবচেয়ে বড় কথা হলো, এই মেয়েটাকে কি আমি পাবো, কি আমি অনেক ভালোবাসি। তো গাইস, এটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি, অন্যভাবে বলেন না। চলুন চলুন বলা যাক এটা কি, চলুন এই ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো গাইস, মেয়েটার নাম হচ্ছে ইভা। তো ওর সাথে একটা বোনও আছে ছোট। তো আমি একটা হোটেলে কাজ করতাম, বললাম না ভোরবেলা কাজ করতে পারি, হাফ বেলা কাজ করি, দুপুর পারে কাজ করি, হোটেলে কাজ করতাম। তো মেয়েটা বিকাল দিকে কোচিং এ যেত, আমি মেয়েটাকে ফলো করতাম, মানে ফলো করতে করতে অনেকদিন ওকে ফলো করলাম। বাট একদিন ওকে ফলো করতে গিয়া ওই জায়গায় দাঁড়িয়ে গেছে, রাস্তার পারে আমি পারে দাঁড়িয়ে গেছে। তো আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো, ভাই এদিকে আসেন। আমি গেলাম, গেলাম পরে মেয়ে বলে, আপনি কি মানে আপনি কি আমাকে ফলো করেন? পরে ও বললো,
আমার সাথে আমি বললাম হ্যাঁ ফলো করি। পরে বললো কিন্তু কেন ফলো করেন? পরে আমি বললাম লজ্জা শরমের মাথা খেয়ে যে আমি আপনাকে ভালোবাসি। পরেও বললো তো এটা তো সরাসরি বললেই পারেন, তো ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে, ফলো করার আবার কি আছে? পরে আমি বললাম বলতে তো চাই কিন্তু লজ্জা লাগে, বলতে পারি না। পরেও বলে ও আচ্ছা। ও সামনের দিকে যেতে লাগলো, আমি ওটা দিলাম কথা রিপ্লাইটা দেন না, আপনি কি আমাকে ভালোবাসবেন বা বাসেন? ও বললো না আমি ভালোবাসি না। পরে আমি বললাম তার মানে কি আপনি রিলেশন করেন? ও বললো না রিলেশনও করি না। তাইলে না সরি। পরে আমি কিছু বলি না, ও যে যেতে লাগলো। এবং তারপরের দিন আমি ওকে ফলো করি না, অনেকদিন ধরে আমি ওকে ফলো করি না। বাট জানেন ও আমাকে ডাক দেয় সাহস করে, বাট আমি ওকে ডাক দিতে পারি না। মানে এত লজ্জা লাগে, ওকে শুধু দেখি, দু চোখে পরে দেখি, but ডাক দিতে পারি না। ও আমার একটা বন্ধু আছে মুদি দোকানে কাম করে, দোকানেও কাম করে ও। ওকে আমি প্রতিদিন যাই, ওর দোকানের সামনে যে ওই কোচিং এ যায়, আমি ওকে যাই ও গেছে ও গেছে, ওর বলে গেছে। পরে একদিন কি হয়েছে জানেন, আমি মানে আমার বন্ধুর দোকান এই পাশে, আমি এই পাশে, ও স্কুলে যেতেছে, আমি ওকে বললাম ওকে একটু ডাক দাও না, ডাক দে না। পরে ও ওকে ডাক দিছে, ডাক দিয়ে বলে ও ওই যে ওই ডাকে। পরে এবার কি বলছে জানেন, যে আমি কি পাগল, আমি ডাক দিতে পারি না? পরে ও আমাকে ডাক দিল এই ঠিক আছে। পরে আমি গেলাম, পরে আমি নিজে গিয়ে বললাম আপনার নামটা তো জানা হলো না। পরে ও বললো ইভা। পরে আমি বললাম রিলেশন করেন আমার সাথে? পরে ও বললো রিলেশন করবো, বাট আমি এখন ছোট, রিলেশন করতে পারবো না। পরে আমি বললাম আমি কি ছোট? সেটা আমি কি বড়? আমিও তো ছোট। পরে ও বললো সরি ভাইয়া আমার বয়স মতো 30 মানে 13, আমি এখন রিলেশন করতে পারবো না। পরে পরে আমি বললাম সরি আমার বয়স তো 15, আমার বয়স 15। পরে বললো সিরিয়াস আপনার বয়স 15? বললাম জি সিরিয়াস। পরে মাদারি আসল কথা বলে দিচ্ছে আমার বয়স 15 না, আমার বয়স 17, মানে 17 বছর। পরে বললো আপু আপনি জানগা জানগা। পরে আমি বললাম ওকে কি লেগে বলে দিলা আমার বয়স 17? না আমি ভালোবাসি, শুটিং হলে তো আমি মানিনি তো, না থাক মিথ্যা কথা কইয়া। আর বলে মিথ্যা কথা কইয়া মনে করা লাগবে না, সত্যি কথা কইয়া একটু এটাই হলো। মানে দেখি সামনে যদি পাই নাকি না পাই। তো গাইস দ্বিতীয় মূল পর্যায়ে চলে আসলাম। তো অনেক মজা করছি, অনেক ঠাট্টা করছি, জীবনের কাহিনী আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই ভিডিওতে 10,000 লাইক করে দিও প্লিজ, আমার জন্য 10,000 লাইক করে দিও না। তোমাদেরকে অনেক ভালোবাসি, নিজের ফ্যামিলিকে অতটা ভালোবাসি না যতটা আমি তোমাদের ভালোবাসি। আমার জন্য 10,000 লাইক করে দিও। আইবা যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো তোমাকে আমার পক্ষ থেকে জানাই আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমাকে। আর গাইস প্লিজ 10,000 লাইক করে দিও। আইবা এই ভিডিও যদি তুমি সত্যি দেখে থাকো জাস্ট একটা কমেন্ট করে দিও আমার জন্য। বাই।